আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে অধ্যায় 1 থেকে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায় থেকে পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। তো আমার সাথে তোমাদের একটু শেয়ারও করতে হবে, হ্যাঁ। এখানে দেখো যে বলা হচ্ছে ত্রুটি এবং নির্ভুলতা, ত্রুটি এবং নির্ভুলতা। হ্যাঁ, ত্রুটি বলতে আসলে আমরা কি বুঝি? পরিমাপের ত্রুটি বলতে কি বুঝাই? এই ত্রুটি বলতে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে তুমি বাজার থেকে কিছু একটা কিনেছো, যে সেটার ভর ধরো ছিল যে 800 গ্রাম। দোকানদার তোমাকে মেপে দিয়েছে কত? 800 গ্রাম। তুমি বাসায় এসে দেখেছো, হ্যাঁ, আবার মাপছো, মেপে দেখলা যে সেটার পরিমাণ হচ্ছে কত? 750 গ্রাম। তাহলে দেখো যে কত গ্রাম হেরফের হয়ে গেছে? 50 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে পরিমাপের ত্রুটি হয়েছে কত? 50 গ্রাম। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স দেওয়া চাই। হ্যাঁ। তো এরকম যে পরিমাপ করতে গিয়ে যে পদার্থবিজ্ঞানে আমরা যখন বিভিন্ন জিনিস পরিমাপ করি, তো এরকম কি হয় যে হিসেবের মধ্যে ত্রুটি দেখা যায়, হ্যাঁ। তো এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি পরিমাপে ত্রুটি এবং এটা নির্ভুলতা যাচাই, হ্যাঁ। তো প্রথমত যে আমাকে ত্রুটি, যে এখানে দুটো জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা রাখা চাই, হ্যাঁ। একটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি, দুটো কথা আগে এই টার্মগুলো বুঝে নেওয়া দরকার। চূড়ান্ত ত্রুটি অবধি কি পরম ত্রুটি। পরম পরম ত্রুটি একই অর্থে ব্যবহৃত এই এই শব্দ দুটো, হ্যাঁ। এইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে আসলে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি বলতে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ। ধরো যে একটা দণ্ডের দৈর্ঘ্য, হ্যাঁ, একটা দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার। একটা দণ্ডের দৈর্ঘ্য কত মিটার বলেছে? হ্যাঁ, 2 মিটার। তো তুমি এটা পরিমাপ করে পেয়েছো যে 1.8 মিটার। তুমি যখন পরিমাপ করছো যে তখন পেয়েছো কত মিটার? 1.8 মিটার। তাহলে এখানে দেখো যে প্রকৃত মান যেটা, হ্যাঁ, প্রকৃত মান ছিল কত? প্রকৃত মান বা প্রকৃত পরিমাপ ছিল 2 মিটার। আর তুমি যখন পরিমাপ করেছো তুমি পেয়েছো কত? 1.8 মিটার। তাহলে এই দুটো ডিফারেন্স কত? তাহলে 2 - কত? 1.8। এই যে ডিফারটুকু পেয়েছো, এটাই হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। আবার এরকম হতে পারে যে যে এটা প্রকৃত মান ছিল 2 মিটার, তুমি এই যে পরিমাপ করে পেয়েছো কত? 2.01 মিটার। তুমি যখন পরিমাপ করেছো তুমি পেয়েছো 2.01 মিটার। এক্ষেত্রে ডিফারেন্স কত দেখো? এক্ষেত্রে ডিফারটা হচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে ডিফার যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা কত? যে 2 - 2.01 মিটার। তার মানে সেক্ষেত্রে তুমি পাচ্ছ কত? যে -0.01 মিটার। সেক্ষেত্রে দেখো যে আমরা কিন্তু দুটো ভ্যালু ভ্যালু পাচ্ছি। যে দুই ধরনের যে আমরা এখানে পর্যবেক্ষণ দেখছি যে প্রকৃত মান ছিল কত? 2 মিটার। তোমার পর্যবেক্ষণে একবার যখন আসলো 1.8 মিটার, তখন পার্থক্য আসলো কত? 0.2 মিটার। আবার যখন তুমি পরিমাপ করে দেখেছো যে এটা তোমার পরিমাপ এটা আসে 2.01 মিটার, সেক্ষেত্রে তোমার এই প্রকৃত মানের সাথে আর তোমার পরিমাপকৃত মানের পার্থক্য কত? যে -0.01 মিটার। তো এই ক্ষেত্রে দেখো যে একবার ধনাত্মক পেয়েছি একবার ঋণাত্মক পেয়েছি। তো যেটাই হোক না কেন, তো আমাদের আমরা যখন যে পরম মান নিব, তখন সেক্ষেত্রে কি দুটোই পজিটিভ। আমরা যখন 0.2 এটা পরম মান নিব তখন কত হয়? জিরো 0. তখনও হবে এটা 0.2 মিটার, হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখনও এটা কত আসবে? 0.2 মিটার। আবার যদি এটার পরম মান নিতাম কত? -0.01। এটারও পরম মান নিলে কত আসবে বলো? 0.01। অর্থাৎ আমরা কি পজিটিভ ভ্যালুটা বিবেচনা করবো উভয়ের ক্ষেত্রে।
তাহলে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি বলতে যেটা বোঝানো হয়েছে যে সেটা কি, যে কোনো রাশির প্রকৃত মানের তুলনায় পরিমাপকৃত যে মাপের যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। মনে থাকবে তো নাকি? জি স্যার, থাকবে। তাহলে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি বলতে আমরা কি বুঝলাম? একজন শেয়ার করে বলো, শেয়ার করো। যে কোনো রাশির প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের যে পার্থক্য, তাকে আমরা কি বলছি? চূড়ান্ত ত্রুটি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস নিয়ে যে আলোচনা করব, হ্যাঁ, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। সেটা হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি। এই কথাগুলো মাঝে মাঝে আমাদের একটু বিভ্রান্তিতে ফেলতে পারে, এই জন্য ও যে খুব ভালো করে এগুলো শুনে নেওয়া, জেনে নেওয়া। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটি বলতে আমরা কি বুঝি? ধরো যে আমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপবো, হ্যাঁ, আগে আমি স্কেলটাকে এখানে করে নিই। 1, 2, 3, 4, স্যার, 5। চূড়ান্ত ত্রুটির সংজ্ঞাটা আরেকবার বললে ভালো হইতো স্যার। কোনটা? চূড়ান্ত ত্রুটির সংজ্ঞাটা। চূড়ান্ত ত্রুটি না? আচ্ছা, তোমরা লিখতে পারো, যদি খাতা থাকে সেক্ষেত্রে লিখে নিতে পারো। চূড়ান্ত ত্রুটির আরেকটা নাম রয়েছে পরম ত্রুটি। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো রাশির প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। কোনো রাশির পরিমাপকৃত মানের তুলনায়, মানে প্রকৃত যে মাপটা, হ্যাঁ, প্রকৃত মাপের সাথে যে পরিমাপ করা যে মাপ, এই দুটোর যে পার্থক্য, সেটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। এই যে বিষয়টা এখানে একটু বুঝে নাও, যে এই দণ্ডটার যে দৈর্ঘ্য কত দেওয়া ছিল, 2 মিটার ছিল। তুমি যখন মাপছো তুমি পাইছো কত? 1.8 মিটার। তাহলে এই 2 মিটার আর 1.8 মিটারের মধ্যে যে পার্থক্যটা, এটাই কি চূড়ান্ত ত্রুটি। বুঝতে পারছেন কি এবার? জি স্যার, পারছি। হ্যাঁ। এখন আমরা যেটা পড়তে চেয়েছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি, এটা বোঝার জন্য প্রথমে একটা একটু স্কেলিং করে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এই পয়েন্ট হচ্ছে 0, এটা কত 1, এটা হচ্ছে কি 2। এখন ধরো যে আমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপতেছি, হ্যাঁ, আর একটু কাছাকাছি নিয়ে ধরো এই সে বস্তুটা যেটার আমি দৈর্ঘ্য মাপবো, 4, 5, 6, 7। এই বস্তুটার আমি দৈর্ঘ্য মাপবো। আমি যে এখানে যে রুলারটা ব্যবহার করেছি বা স্কেল ব্যবহার করেছি, এটা মূলত দেখো সেন্টিমিটারে দেওয়া। হ্যাঁ, যে এখান থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এইভাবে 3, 4, 5 ইত্যাদি। তো এখানে দেখো যে এই 1 সেন্টিমিটারের মধ্যে কয়টি ভাগ রয়েছে এখানে? 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ভাগ রয়েছে বলো? 10টি ভাগ রয়েছে না? তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি জি, জি স্যার। হ্যাঁ। তাহলে এক একটি ভাগের মান কত? 1 মিলিমিটার, তাই না? এক একটি ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। তার মানে 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ভাগ রয়েছে? 10টা। তার মানে কত মিলিমিটার? 10 মিলিমিটার, তাই না? তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছ এখানে? দেখো দেখি।
আমি যেখানে বস্তুটা নিয়েছি, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই তো। তাহলে দেখো 6 এবং 7-এর মাঝামাঝি, বা যে এই 6.5-এর একটু বেশি, 6.5-এর একটু বেশি। তো এটা কি তুমি কি এই যে 6.5 বলতে পারবে বা 7 বলতে পারবে কি? না। দেখো 6-এর চেয়ে বেশি, আবার কি 7-এর চেয়ে কম। কম। তো এটাকে আমি 6ও বলতে পারবো না, বা 7ও বলতে পারবো না, বা 6.5ও বলতে পারবো না, কারণ যদি, কারণ এখানে যদি আমি 6.5 বলি তো এটা সঠিক হবে না। আবার যদি 7 বলি, তো সেক্ষেত্রেও এটা কি হবে না, সঠিক হবে না। তো সেক্ষেত্রে যে আমি এখানে দণ্ডটার দৈর্ঘ্য দেখো 7-এর কাছাকাছি মনে হচ্ছে না, 7-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে যে এটা কত হইতে পারে, এটা একটা যে কম বেশটা কত হইতে পারে, যে 7 মিলিমিটারের তুলনায় প্লাস মাইনাস কত হইতে পারে বলো? 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। অর্থাৎ এই বস্তুটার দৈর্ঘ্যটা হইতে পারে কত, যে 6.5 মিলিমিটার থেকে কত হইতে পারে বলো দেখি? বেশি। 7.5 কি মিলিমিটার। অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য এর মধ্যেই থাকবে, নাকি এর বাইরে যাবে? দেখো দেখি, বাইরে যাবে কি? বাইরে যাবে না, এটার মধ্যে থাকবে। কিন্তু এটার মধ্যে হলেও, যে এটার মধ্যে যদি থেকেও থাকে, তাহলে সঠিকটা কত সেটা কি আমাদের জানা আছে? সেটা কিন্তু না। জানা নেই। এই কারণে আমরা এই যে +-0.5 ধরেছি, হ্যাঁ, +-0.5, যে +-0.5 মিলিমিটার যেটা বিবেচনা করেছি, হ্যাঁ, এই মানটাকে আমি বলছি কি আপেক্ষিক ত্রুটি। এটা আমি ধরে নিচ্ছি আপেক্ষিকভাবে। এখন দেখো যে এই মানটা এখানে তো মিলিমিটার, আমাদের এই স্কেলটা কি মিলিমিটারে না? তো 1 মিলিমিটারের, 1 মিলিমিটার পরিমাপের ক্ষেত্রে, 1 মিলিমিটার পরিমাপের ক্ষেত্রে এই +-0.5 মিলিমিটার অনেক গুরুত্ব বহন করে। যদিও, যদি সেটা যদি এরকম হইতো যে 1 মিটার হইতো, 1 মিটারের মধ্যে এই যে +-0.5 মিলিমিটার, এটা কিন্তু সেরকম ভূমিকা পালন করে না। কথাটা কি বুঝছেন? হ্যাঁ। যখন তুমি বস্তুটার দৈর্ঘ্য 1 মিটার মাপছো, তো 1 মিটারের মধ্যে যে প্লাস মাইনাস, অর্থাৎ যে 0.5 মিলিমিটার, এটা কিন্তু খুব বেশি নজরে পড়ে না। পড়ে কি? কিন্তু পরিমাপটা যদি হয় যে খুব ছোট দৈর্ঘ্য, ধরো 1 মিলিমিটার, সেক্ষেত্রে আবার ত্রুটি কত? 0.5 মিলিমিটার। সেক্ষেত্রে কিন্তু বেশি এটা গুরুত্ব বহন করে। কারণটা কি? কারণ যে দৈর্ঘ্যটা তুমি মাপছো, এই দৈর্ঘ্যটাই হচ্ছে অনেক ছোট, 1 মিলিমিটার। তো এক্ষেত্রে আমরা যে 0.5, যে +-0.5 মিলিমিটার যেটা ব্যবহার করেছি, এটাকে আমরা কি বলছি? আপেক্ষিক ত্রুটি। বুঝতে পারছেন কি? জি স্যার। তাহলে যে আপেক্ষিক ত্রুটিটা, যে যে বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব বহন না করলেও, ছোট যে দৈর্ঘ্যগুলো রয়েছে, এই দৈর্ঘ্যগুলো পরিমাপের ক্ষেত্রে এটা কি অনেক গুরুত্ব বহন করে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এই আপেক্ষিক ত্রুটি বা পরিমাপের ত্রুটি কিভাবে গণনা করা হয়, হ্যাঁ, কিভাবে গণনা করা যায়, যে সে বিষয়টা আমরা একটু দেখব। তাহলে এখন পর্যন্ত কোনো প্রশ্ন রয়েছে কি? যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারো। স্যার আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাটা। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাটা তুমি ওইভাবে বলতে পারবে না। এটা বোঝার জন্য আমাদের জন্য সুবিধা হয় এটা, যে আপেক্ষিক কথার অর্থ কি, মানে একটা সাপেক্ষে, তাই না? যে কোনো কিছুর সাপেক্ষে। এখানে যখন আমি যখন যে এই মিলিমিটারে মাপছি, দেখো এখানে মিলিমিটারটা ছিল কত, 7 মিলিমিটার, প্রায় 7 মিলিমিটার, তাই না? যে সঠিকভাবে 7 মিলিমিটারও কিন্তু না। যে আমি এখানে দৈর্ঘ্যটা দেখছি, যে বস্তুটার দৈর্ঘ্য 7 মিলিমিটারের কাছাকাছি। তো এক্ষেত্রে আমি একটা ভ্যালু এখানে দেখেছি, যে সেটা কি +-0.5, হয় 0.5 মিলিমিটার বেশি হবে, অথবা কি হবে, কম হবে। তো এই যে ভ্যালুটা আমি যেটা ধরেছি, এই ক্ষেত্রে এটাকে আমি কি বলবো, আপেক্ষিক ত্রুটি। অন্যথায় আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাটা তুমি সেভাবে দিতে পারবে না, মানে এই সংজ্ঞাটা নিয়ে আসা কঠিন রয়েছে। তো আপাতত শুধু জিনিসটা বুঝে রাখো, আমাদের যেহেতু এইদিকে ম্যাথমেটিক্স করতে হবে, সেক্ষেত্রে এই আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি সেটা বোঝাটা খুব জরুরি। জি স্যার। আর আমরা যদি পরবর্তী এটা পেয়ে থাকি আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। এখন যে জিনিসটা আমরা দেখব, যে কিভাবে
যে আপেক্ষিক ত্রুটির যে আমরা এটা পরিমাপ করব, হ্যাঁ, যে আপেক্ষিক ত্রুটির আরেকটা নাম রয়েছে শতকরা ত্রুটি। আপেক্ষিক ত্রুটি বা কি শতকরা ত্রুটি, এটা বের করার যে যে সূত্র, আপেক্ষিক ত্রুটি বা কি শতকরা ত্রুটি, এটা বের করার নিয়ম হলো এই উপরে হবে তোমার পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি। উপরে কি হবে? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কিভাবে যেন বের করতে হয়? কিভাবে বের করতে হয় প্রথম দিকে বলেছিলাম, বলতে পারবে না? যে প্রকৃত মান থেকে কি বিয়োগ করতে হয়? পরিমাপকৃত মান। সর্বোচ্চ মান সর্বনিম্ন। পরিমাপকৃত প্রক- মান। হ্যাঁ, প্রকৃত মান থেকে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মানটা বিয়োগ করে দিলে কি চূড়ান্ত ত্রুটি পাওয়া যায়। আর নিচে থাকবে কি? নিচে হচ্ছে পরিমাপকৃত মান। নিচে হচ্ছে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। যদি এটা আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে 100%। চূড়ান্ত ত্রুটিটা কি বুঝতে পেরেছেন? ধরো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এক্স। প্রকৃত দৈর্ঘ্য কত? বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য এক্স। আর তুমি পরিমাপ করেছো, তোমার কাছে পরিমাপকৃত দৈর্ঘ্যটা পাওয়া গেছে, পরিমাপকৃত দৈর্ঘ্য তুমি ধরো পেয়েছো এক্স প্রাইম। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? অতএব চূড়ান্ত ত্রুটি কত হবে বলো দেখি? বুঝতে পেরেছেন কি না পারেন নাই? এবং এটা দেখো, যদি আমার এরকম হয় যে এক্সটা যদি বড় হয় সেক্ষেত্রে পজিটিভ ভ্যালু পাবো, তাই না? কিন্তু এক্স প্রাইমটা যদি বড় হয় সেক্ষেত্রে কি পাবো? কথা কি শোনা? নেগেটিভ মান পাবো। নেগেটিভ ভ্যালু পাবো। এই জন্য চূড়ান্ত ত্রুটি পরিমাপ করার ক্ষেত্রে আমার কি নিতে হয়? মডুলাস নিতে হয়। কি নিতে হয়? মডুলাস। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আরো জিনিসগুলো বুঝে আসবে। আর পরিমাপ, তাহলে এখানে যদি আমরা এই উদাহরণের আলোকে যদি নিই, তাহলে চূড়ান্ত ত্রুটি কত হচ্ছে? মডুলাস অফ কি এক্স প্রাইম। আর নিচে পরিমাপকৃত মান কত? পরিমাপকৃত মান ছিল কি এক্স প্রাইম ইন্টু কি 100%। বুঝে আসলো জিনিসটা? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, হ্যাঁ, যে আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে কি পরিমাপকৃত মান ইন্টু 100%। আচ্ছা, এখন গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য এখানে দুটো জিনিস, আমার দুটো কথা আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। এই দুটো কথা তোমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তোমাদের মধ্যে। সেটা হচ্ছে, যদি মানে যে স্কেল দিয়ে মাপবে সেটা যদি সেন্টিমিটারে যদি দাগাঙ্কিত থাকে, কিভাবে? শুধুমাত্র সেন্টিমিটার। ধরো যে স্কেল দিয়ে মাপছো বা যে রুলার দিয়ে মাপছো সেটা শুধুমাত্র সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এই শুধু সেন্টিমিটারে দাগাঙ্কিত রয়েছে। সেক্ষেত্রে যে তোমার ত্রুটির পরিমাণটা কত বিবেচনা করবে? সেক্ষেত্রে ত্রুটির পরিমাণটা বিবেচনা করবেন কত পার্সেন্ট? যে +/-0.5 সেন্টিমিটার। আর যদি এরকম হয় যে স্কেলটা মিলিমিটারে দাগাঙ্কিত রয়েছে, কিসে? মিলিমিটারে। 1 মিলিমিটার, 2 মিলিমিটার, না এটা সেন্টিমিটারে দিচ্ছি আমি, হ্যাঁ। মাঝখানে কি ঘরগুলো কিসে আছে? 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ। তো যদি এইভাবে মিলিমিটারে যদি দাগাঙ্কিত থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি যে আপেক্ষিক ত্রুটি যেটা বিবেচনা করব সেটা হচ্ছে কি +/-0.5 মিলিমিটার। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি শুধুমাত্র সেন্টিমিটারে থাকে তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে +/-0.5 সেন্টিমিটার। আর যদি রুলারটা এরকম থাকে যে মিলিমিটারে দাগাঙ্কিত থাকে সেক্ষেত্রে কি
আপেক্ষিক ত্রুটি কত বিবেচনা করব? 0.5 মিলিমিটার। আর যদি ত্রুটির পরিমাণ দেওয়া থাকে, ধরো ত্রুটির পরিমাণ 2% বা 8%, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেওয়া না থাকে, তাহলে আমাকে এটা বিবেচনা করতে হবে। সেন্টিমিটার হলে +-0.5 সেন্টিমিটার, আর মিলিমিটারে থাকলে +-0.5 কি মিলিমিটার। মনে থাকবে তো নাকি? জি স্যার। এখানে কোনো প্রশ্ন আছে কি কারো? রিয়াদ, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে দেখি, যে যেমন তোমাদের বইয়ে একটা প্রবলেম রয়েছে, বইয়েরটাই যদি আমরা আগে দেখি। হ্যাঁ, বইয়ের প্রবলেমটা যদি দেখো, যেমন এই প্রবলেমটা একটু দেখি আমরা। দেখতে পাচ্ছ তো নাকি? তোমরা কি বইটা দেখতে পাচ্ছ? কিরে, দেখতে পাচ্ছ কিনা না বলো দেখি। না, বই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? না স্যার। যাচ্ছে না তো। আচ্ছা, দেখা যদি না যায়, দেখি কি ব্যবস্থা করা যায়। স্যার আমাদের সামনে বই আছে তো। বই আছে? আচ্ছা, যদি বই থাকে তাহলে একটু দেখো, পৃষ্ঠা নাম্বার 27 দেখো দেখি, 27 পৃষ্ঠা দেখো। 27টা দেখবে নাকি? হ্যাঁ, 27টাই আগে দেখো। 27টা পরে দেখি, 28 পৃষ্ঠাটা আগে দেখো। 28 পৃষ্ঠার যে প্রবলেমটা রয়েছে, কি আছে দেখো দেখি। যে তুমি একটি বাক্স এমন ভাবে রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। দাগটা কিসে? সেন্টিমিটারে। হ্যাঁ, তুমি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসাবে পেয়েছো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আর উচ্চতা কত 4 সেন্টিমিটার। বলছে তোমার মাপে কত শতাংশ ত্রুটি রয়েছে। তোমার মাপে কত শতাংশ কি রয়েছে? ত্রুটি রয়েছে, এটা চেয়েছে। তাহলে এখানে দেখো যে তুমি বইটার কি মাপছে? দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মেপেছো, তাই তো? এটা কত পৃষ্ঠা জি ছিল স্যার। বলো তো? হ্যাঁ, সেক্ষেত্রে দৈর্ঘ্য কত পেয়েছো? স্যার 10 সেন্টিমিটার। আমরা দৈর্ঘ্য পেয়েছো কত? টেন 10 সেন্টিমিটার। সেন্টিমিটার আচ্ছা, প্রস্থ কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। প্রস্থ 5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? উচ্চতা। চার উচ্চতা কত দেওয়া রয়েছে? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এখানে দেখো প্রশ্নে তোমাকে বলে দিয়েছে যে কিভাবে তুমি মাপছো এটা। বলছে রুলার দিয়ে মাপছো, যেটা শুধু কিভাবে কি দিয়ে দাগাঙ্কিত রয়েছে? মিলিমিটারে না সেন্টিমিটার। সেন্টিমিটারে? সেন্টিমিটার। সেন্টিমিটার। সেন্টিমিটারে। তাহলে দেখো, তাহলে এখানে আমি ত্রুটি কত বিবেচনা করব? স্যার +-0.5। হ্যাঁ, +-0.5 সেন্টিমিটার। সেক্ষেত্রে এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, আমাদের এই প্রক্রিয়াগুলো মনে রাখতে হবে। প্রক্রিয়াগুলো কিভাবে মনে রাখবো? একটু আমার প্রক্রিয়াগুলো মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমত হচ্ছে দেয়া মানের উপরে আমি পরিমাপ করব। যে তথ্যগুলো দেওয়া রইবে থাকবে, যেমন এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাই না? তো বইটার কি পরিমাপ করতে বলছে? আয়তন, তাই তো? তাহলে আমি দেওয়া যে ভ্যালুগুলো থাকবে এগুলোর উপরে আমি কি করব? যে আয়তনটা মেপে নিব। যদি ক্ষেত্রফল মাপতে বলে তো ক্ষেত্রফল পরিমাপ করব। সেটাকে আমরা কি বলবো? যে পরিমাপকৃত। আয়তন বললে আয়তন, ক্ষেত্রফল বললে ক্ষেত্রফল। যদি বেশ বেশ বা এরকম যে গোলকের আয়তন নির্ণয় করতে বলে, তাহলে পরিমাপকৃত আয়তন। এরপরে কাজ হচ্ছে আমাদের কি? ত্রুটি বিবেচনা করে, ত্রুটি বিবেচনা করে সর্বনিম্ন ও সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাপ করা, পরিমাপ নির্ণয়, পরিমাপ নির্ণয়। অর্থাৎ ত্রুটি বিবেচনা করে যদি আমি সর্বনিম্ন আয়তন বললে আয়তন বের করব। হ্যাঁ, সর্বোচ্চ আয়তন বের করব। যদি ক্ষেত্রফল হয় তো সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব, সর্বোচ্চ ক্ষেত্রফল কি করব? বের করব। এরপর 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে কি? চূড়ান্ত ত্রুটি আমাকে বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি বের করার নিয়মটা শিখেছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা আমরা বের করব সেটা হচ্ছে যে আমাদের যেটা বের করতে বলবে যে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক
ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি যদি আমরা বের করতে পারি, তাহলে পরিমাপের নির্ভুলতা কত সেটাও আমরা বের করতে পারবো। পরিমাপে নির্ভুলতা, নির্ভুলতা, পরিমাপে কত নির্ভুলতা রয়েছে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট কি কি একটা প্রবলেম সলভ করার জন্য? প্রথমত আমরা যে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেটার উপর বেস করে যেটা পরিমাপ করতে বলছে, হ্যাঁ, সেটা নির্ণয় করে নেব। সেটা ক্ষেত্রফল পরিমাপ করতে বললে ক্ষেত্রফল, আয়তন পরিমাপ করতে বললে আয়তন, ঘনত্ব পরিমাপ করতে বললে ঘনত্ব আমরা নির্ণয় করব। এটা এক। দুই নাম্বার কি, ত্রুটি বিবেচনা করে আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ, ওই যে বললাম ক্ষেত্রফল বা আয়তন বা ঘনত্ব কি করব, নির্ণয় করব। এরপরে কি কাজ, চূড়ান্ত ত্রুটি নির্ণয় করা, এরপরে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা। এরপরে যদি আমাকে বলে যে তোমার পরিমাপের নির্ভুলতা কত, যে 100% থেকে আমি আপেক্ষিক ত্রুটিটা কি করব, বিয়োগ করে দিলেই আমার নির্ভুলতা কত সেটা বের হয়ে আসবে। এখন দেখো, আমাদের বই এখানে যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা আমরা যদি সলভ করি, তাহলে সেক্ষেত্রে পরিমাপকৃত আয়তন কত হবে বলো দেখি। পরিমাপকৃত আয়তন, 200 সেন্টিমিটার কিউব স্যার। হ্যাঁ, সেটা আয়তন কত আসে সবগুলো তোমরা গুণ করে দিবে, তাই তো? 10 × জি স্যার। 5 × 4, এত সেন্টিমিটার কিউব। তাহলে কত আসলো এখানে, 200 ঘন সেন্টিমিটারই তো। আচ্ছা, এখন দেখো আমাদের পরিমাপটা কিভাবে করা হয়েছে, রুলারে, তাই না? এই সেন্টিমিটারে ছিল। এ- এবং তাহলে যেহেতু সেন্টিমিটার রুলার দ্বারা পরিমাপকৃত, সুতরাং ত্রুটির পরিমাণ কত, ত্রুটির পরিমাণ কত হবে বলো দেখি, প্লাস মাইনাস কত, 0.5 কি সেন্টিমিটার। এটা বুঝতে পারছেন কিনা যে ত্রুটির পরিমাণ 0.5%, 0.5 সেন্টিমিটার কেমনে হলো? বুঝতে পেরেছেন না পারেন না এই যে এই জিনিসটা? তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার। হ্যাঁ, এটা কিভাবে হলো বলো দেখি, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, বলতে পারছো না? স্যার, এটা আপনার এই ত্রুটিটা বিবেচনা করে নিছেন আপনি হ্যাঁ, কারণ বইটার দৈর্ঘ্য যে রুলার দিয়ে মেপেছিল সেটা ছিল কি দিয়ে, সেন্টিমিটার দাগ সেন্টিমিটারের দেওয়া দাম। ছিল, সেন্টিমিটারে দাগাঙ্কিত ছিল। এই জন্য আমি ধরে নিচ্ছি এখানে কি ত্রুটি পরিমাণ প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে এখন ত্রুটি বিবেচনা করে এই যে আমরা এই পয়েন্টে আসছি এখন, হ্যাঁ, ত্রুটি 2 নম্বর পয়েন্ট, ত্রুটি বিবেচনা করে, বিবেচনা করে তাহলে সর্বনিম্ন আয়তন কত হবে বলো দেখি, ভি মিনিমাম, তাহলে দৈর্ঘ্য কত, 10, স্যার 10। 10 - 0.5, দৈর্ঘ্য হলো, প্রস্থ কত, 5 স্যার মাইনাস কত, 5 - 0.5। 0.5, আর এখানে উচ্চতা কত, 4 - 0.5। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত আসবে, তোমরা একটু ক্যালকুলেটর চাপে দেখতে পারো, কত আসে। 149.625 নাকি, 149.625, এত কি সেন্টিমিটার কিউব। ঠিক কিভাবে সর্বোচ্চ আয়তনটা কত হবে দেখো, তাহলে 10 প্লাস কত, 0.5, তারপরে 5 + 0.5, আর এখানে 4 + 0.5, তাহলে কত আসলো এখানে, 259 পয়েন্ট কত দেখো দেখি, 259.875, 875, এত কি, এত সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের ত্রুটি বিবেচনা করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আয়তন আমরা কি করেছি, বের করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে চূড়ান্ত ত্রুটি নির্ণয়। কি নির্ণয়, চূড়ান্ত ত্রুটি নির্ণয়। তাহলে এখানে দেখো আমাদের পরিমাপকৃত আয়তন কত, 200 সেন্টিমিটার কিউব, এই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি বের করব, চূড়ান্ত ত্রুটি। এখন আমরা বের করব চূড়ান্ত ত্রুটি।
সময় দেন স্যার। হ্যাঁ। স্যার একটু নোট করার সময় দেন। ও, তোমরা লিখছো না? আচ্ছা, আমি এটা লিখে জি। নিই, দাঁড়াও। চূড়ান্ত ত্রুটি, এই এভাবে কোলন দিও যখন লিখবে। আচ্ছা, আমি হুম, দেখতে পাচ্ছ কি, পেজটা পাইছো? জি স্যার। আচ্ছা। স্যার হয়েছে স্যার। আচ্ছা, যদি হয়ে থাকে, চূড়ান্ত ত্রুটি। এখন চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করতে হয়? চূড়ান্ত ত্রুটি, আমাদের পরিমাপকৃত মান কি ছিল? এই যে ভি মাইনাস ভি মিনিমাম, আরেকটা নিব ভি মাইনাস ভি ম্যাক্সিমাম। তাহলে আমাদের পরিমাপকৃত আয়তন ছিল কত? 200 ছিল, তাই না? 200। আর 200 আর ভি মিনিমাম, সর্বনিম্ন আয়তন কত ছিল দেখো দেখি। সর্বনিম্ন আয়তন কত ছিল? 149.625। 149.625। 149.625। এটা একটু ক্যালকুলেটর নিয়ে করতে হবে তোমাদেরকে। আর এখানে কত? 200 মাইনাস ম্যাক্সিমাম ভ্যালুটা কত ছিল? 259,875। 259,875। 259,259.875। এগুলো কিন্তু এই পরম মান, হ্যাঁ। তাহলে কত হয় দেখো দেখি। তাহলে এটা পাবে কত? 50.375375। এত কি সেন্টিমিটার কিউব। পরেরটা পাবে 59.875 সেন্টিমিটার কিউব। তাহলে এখন দেখো, চূড়ান্ত ত্রুটি আমরা দুটো পেয়েছি, তাই না? এখন এখানকার মধ্যে কোনটা বড়? যেটা বড় ভ্যালু সেটাই হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে যেহেতু 59.875 সেন্টিমিটার কিউব ইজ গ্রেটার দেন 50.375 সেন্টিমিটার কিউব, অতএব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি কত? 59.875 সেন্টিমিটার কিউব। আমাদের চূড়ান্ত ত্রুটি কি নির্ণয় হয়ে গেল। এই যে চূড়ান্ত ত্রুটি পর্যন্ত আমরা গেছি। এখন এরপরে কাজ কি আমাদের? আপেক্ষিক ত্রুটি নির্ণয়। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র কি? উপরে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে আমরা বের করব, অতএব একটু বেশি করে লিখতে পারো যে বইটির আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি, হ্যাঁ, না আপেক্ষিক ত্রুটি, বা শুধু আপেক্ষিক ত্রুটি লিখলেও হইতে হয়। হ্যাঁ, অতএব আপেক্ষিক ত্রুটি, তার উপরে কি হয়? চূড়ান্ত ত্রুটি, তাই না? চূড়ান্ত ত্রুটি কত? 59.875। আর পরিমাপকৃত মানটা আমাদের কত ছিল? 200 ইন্টু 100%। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে। 29.937, এত কি পার্সেন্ট। তাহলে বইটির যে আয়তন পরিমাপে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়েছি কত? 29.937%। আর যদি বলা হয় এই পরিমাপের নির্ভুলতা কত, তাহলে 100 থেকে এটুকু বিয়োগ করে দিলেই আমরা নির্ভুলতা পেয়ে যাব।
বুঝতে পারছেন কি কিভাবে সমাধান হলো? জি স্যার। আমি কি পেজটা চেঞ্জ করব? করেন স্যার। আচ্ছা, তোমরা বইটা দেখতে পাচ্ছ না এটা নাকি? হ্যাঁ, দেখতে আপনি পাচ্ছ? আমরা এই দেখতে ট্যাবটা পাই একটু না। ক্লোজ করেন দি। হ্যাঁ, আপনি স্কেপ দিয়ে একটু মানে স্ক্রিনটাকে মনে হয় করা যাবে, মানে ফুল স্ক্রিন থেকে একটু মিনিমাম করা যাবে। আমি স্কেপ চাবেন দেখি। না, ওটা মিনিমাইজ করে দিয়েছি, মানে আমি ওই নোট 3 ইউজ করতেছি এই মুহূর্তে। আচ্ছা, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও দেখি বইটা আবার নিই। এখন তোমরা কি দেখতে পাচ্ছ এখানে, আমার ডিসপ্লেটা? হ্যাঁ, শুধু স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, বই কি? দেখতে পাই না। আচ্ছা, মানে ইয়ে আমার আইকন গুলো সহ দেখতে পাচ্ছ তাই না, ডিসপিসি, ক্যাপকাট? না না, ওগুলো দেখা যাচ্ছে না। মানে কোনটা স্ক্রিন দেখতে পাচ্ছ, যে নোট 3 এর, মানে যেটাতে আমি লিখতেছিলাম? হ্যাঁ, শুধু জি নোটে স্যার। মানে নোটের স্ক্রিনে দেখা যাচ্ছে। শুধু নোটটা দেখা যাচ্ছে না? তাহলে ওইখানে আমি, আচ্ছা সমস্যা নেই, আমরা একটা প্রবলেম আমি দিচ্ছি, তোমরা লিখো দেখি, হ্যাঁ, পরে এটা বিবেচনা করবো আমরা। আচ্ছা লিখেন দেখি একটা প্রবলেম, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লিখো দেখি, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে লিখছো, স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে, গোলকের আয়তন পরিমাপে ব্যাস 5.8 সেন্টিমিটার পাওয়া গেল। লিখছেন কি? স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস 5.8 সেন্টিমিটার পাওয়া গেল। জি স্যার। ভার্নিয়ার ধ্রুবক 0.02 সেন্টিমিটার। হয়েছে? জি স্যার। ভার্নিয়ার ধ্রুবক লিখছো তো, ভার্নিয়ার ধ্রুবক 0.02 সেন্টিমিটার। জি স্যার লিখছি। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন লিখো, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। আর ঘ নাম্বার প্রশ্ন, গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা। গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা বিশ্লেষণ করো।
গোটা পারবো তো নাকি? গোটাতে কি বলেছিল? স্যার গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা যাচাই করো, বিশ্লেষণ করো। না, গতে বলছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা চাইছে, ভার্নিয়ার স্কেলের ঘর গ সংখ্যা। স্যার, হ্যাঁ, ডিসপ্লের ঘর্ষণ। হ্যাঁ, এটা তো সহজ একটা অঙ্ক যে আমরা শুধু ভিসি সমান কি জানি, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান এস বাই এন। তাই এখানে এস এর মান কত? এসটা কি? যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, হ্যাঁ, এটা আছে কত, 1 মিলিমিটার। আর ভার্নিয়ার ধ্রুবকের মান দিয়েছে কত, 0.02 এত কি সেন্টিমিটার। তাহলে দুটোর একক আলাদা আলাদা হয়ে গেছে না, তাহলে আমি দুটোই একটা এককে নিয়ে আসবো। তাহলে এটাকে মিলিমিটারকে সেন্টিমিটার করি, 10 দিয়ে ভাগ দাও, তাহলে 0.1 কি সেন্টিমিটার। আর চাইছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, এন এর মান। তাহলে ভিসি এর মান হচ্ছে এখানে 0.02, এস এর মান হচ্ছে কত, 0.1, আর নিচে হচ্ছে এন। তাহলে এন এর মান হচ্ছে 0.1 ভাগ কত, 0.02, কত আসে এটা ক্যালকুলেশন করলে? ফাইভ। পয়েন্ট, হ্যাঁ, ফাইভ। 5 আসছে। 8.1, তাহলে এটা আসছে কত, 5। বুঝতে পারছেন কি এটা অঙ্কটা? জি স্যার, বুঝতে হ্যাঁ। পারছি। এখন আমাদের টার্গেট হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলেছে, ঘ নাম্বার দেখো, একটা পড়ে শোনাবা নাকি প্রশ্নটা? স্যার, স্লাইড কালির পাশ ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস হুম, 5.8 সেন্টিমিটার পাওয়া গেল। হুম। গোলকের আয়তন পরিমাপ যথার্থ হয়েছে কিনা যথার্থ যাচাই করো। হয়েছে কিনা, হ্যাঁ। তাহলে আমরা এটা যদি দেখি যে ঘ নাম্বার প্রশ্ন তো, তাহলে এখানে গোলকের ব্যাস কত দেওয়া আছে, গোলকের ব্যাস, গোলকের ব্যাস কত দিয়েছে বলো দেখি? 5.8 5.8 সেন্টিমিটার। সেন্টিমিটার না, 5.8 সেন্টিমিটার। তাহলে অতএব আমাদেরকে কি এখানে প্রশ্নটা বলছে গোলকের আয়তন পরিমাপে, তাহলে আমাকে আয়তনটা পরিমাপ করতে হবে। অতএব গোলকের আয়তন, গোলকের, তুমি এখানে গোলকের পরিমাপকৃত আয়তনও লিখতে পারো, বা শুধুমাত্র গোলকের আয়তনও লিখতে পারো, আয়তন। তাহলে এই যে আয়তন নির্ণয় সূত্র কি, 1/6 পাই ডি কিউব না? ঠিক আছে, সূত্র আগে ঠিক আছে কিনা সেটা দেখো। জি স্যার। তোমরা কি জানো, এটা জানো না, 4/3 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। আর যদি পাই আর কিউব, আর যদি বেস দিয়ে করতাম, d/2 হোল কিউব, তাহলে কত আসে, 2 কিউব মানে কি 8, হ্যাঁ, 4 দুগুণে 8, তাহলে 1/6 বাই ডি কিউব। আমরা এই সূত্রটা দিয়ে করতেছি, 1/6 বাই ডি কিউব। তাহলে এটা মানগুলো বসাও, 1/6 ইন্টু 3.1416, আর ডি এর মান হচ্ছে কত, 5.8, এত কি হোল কিউব। তোমরা কি লিখছো, খাতায় লিখতেছো নাকি? জি স্যার, লিখতেছি। যদি লিখো তাহলে ক্যালকুলেশন করে কত হয় সেটা আমাকে বলো, এত কিউব। 17.61। হ্যাঁ, কত কত আসলো? 17.61। 17, 17 নাকি? জি স্যার, 17.61। 6, আরেকটা ডিজিট বলো। স্যার, থ্রি ঠিক থ্রি ঠিক, এইট সিক্স আচ্ছা, তিনটা বললে হবে, এত কি সেন্টিমিটার কিউব। জি স্যার।
ভুলভাল বলিও না কিন্তু। এখন দেখো এখানে কিন্তু আমাদের ত্রুটির পরিমাণ দেওয়া নেই, আছে যে তুমি উদ্দীপক এবং প্রশ্ন দেখো, ত্রুটির পরিমাণ কি উল্লেখ করা আছে? আছে উল্লেখ করা? না স্যার। নাই। তাহলে যেহেতু নাই, তাহলে আমরা ত্রুটির পরিমাণ কত ধরবো? স্যার সেন্টিমিটার যেহেতু, তাহলে 0.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে যেহেতু আমি সেন্টিমিটার দেখতে পাচ্ছি, তাহলে +- 0.5 সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কি আছে, 0.8 আছে না? গোলকের ব্যাস জি ফাইভ স্যার। পয়েন্ট এইট এই এইটটা কি, জি স্যার। এইটটা কিসে? সেইটা এটা মিলিমিটারে। মিলিমিটার। তার মানে যে রুলার দিয়ে মাপছে সেটা মিলিমিটারে ছিল। কিসে ছিল? মিলিমিটার। মিলিমিটারে। তাহলে ত্রুটির পরিমাণ কত ধরবো? স্যার ত্রুটির ত্রুটির পরিমাণ ত্রুটির পরিমাণ মিলিমিটারে ধরবেন। হ্যাঁ, কত প্লাস মাইনাস কত? 0.5 0.5 মিলিমিটার। মিলিমিটার। এখন তুমি এটাকে সেন্টিমিটার করতে পারো, কারণ আমাদের এদিকের এককগুলো কি সেন্টিমিটারে রয়েছে। তাহলে কত হবে, প্লাস মাইনাস সেন্টিমিটার। উপরের মানটা মনে হয় ভুল গেছে। এটা? কত? হ্যাঁ, এটা আসছে 102.160। এই। যদি ভুল হলে তো এটা তোমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা যাক, বেশি ভুল হয় নাই, শুরুতেই ভুলটা হয়েছে। একজন বলো কত? 102.160। 102 দশমিক 1606। 161 নি নাকি? হ্যাঁ। 161 নি। তাহলে তাহলে ত্রুটির পরিমাণ দেখো 0.5 মিলিমিটার, এটা সেন্টিমিটার নিলে কত হবে? 0.5 কে 10 দিয়ে ভাগ দেন। Point- ভাগ দিতে পারে না, কত? 0.05 কি সেন্টিমিটার? বুঝছেন না, বুঝেন না এটা? ছেলেরা কথা বলো, বুঝতে পারছেন না পারেন নাই? জি জি। বুঝতে স্যার। আর বাকি ছেলেগুলো কে কে, বাকিরা তো কোনো কথাই বলে না। দুজন আরো বের হয়ে গেল। তাহলে এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে ত্রুটি বিবেচনা করে, ত্রুটি বিবেচনা করে ত্রুটি বিবেচনা করে কি বের করবেন এখন? যে সর্বনিম্ন আয়তনটা বের করেন। সর্বনিম্ন আয়তন। তাহলে সূত্রটা কি, 1/6 πd³ না? তাহলে 1/6 × 3.1416। আর ডি এর মানটা কত হবে? বেশ যেটা, বেশ আগে কত ছিল? 5.8। তাহলে কম নাও কত? 0.05 এত হোল কিউব। এটা ক্যালকুলেশন করেন। আর আরেকজন করেন যে ত্রুটি বিবেচনা করে সর্বোচ্চ আয়তন, ভি ম্যাক্সিমাম। তাহলে 1/6 × 3.1416 × 5.8 প্লাস 0.05 এত হোল কিউব। এটুকু একটু করেন, ভুল ভাল করবেন না, অঙ্কটা শেষের দিকে। আমিও একটু ট্রাই করি। 5.8 মাইনাস 0.05 ইন্টু 3.1416। প্রথমটা মনে হবে 99.541। হ্যাঁ ঠিক আছে, ওইটাই আসছে 99.541। হ্যাঁ, 541 এত কি সেন্টিমিটার কিউব। আর পরেরটা একজন করেন। 5.8 প্লাস হচ্ছে কত, 0.05 এত হোল কিউব ইন্টু 3.1416 ভাগ হচ্ছে 6। কত দেখো দেখি, 104 নাকি? 104.825। দেখুন তো সবার আসছে নাকি এটা? জি আসছে 104.85। একই আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, তাহলে আমরা ত্রুটি বিবেচনা করে সর্বনিম্ন আয়তন এবং সর্বোচ্চ আয়তন বের করেছি, তাই তো?
এখন কি কাজ? এখন বের করতে হবে কি? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি আমরা বের করব। চূড়ান্ত ত্রুটি বের করার নিয়ম কি? একটা পরিমাপকৃত আয়তন থেকে এই সর্বনিম্ন আয়তন বিয়োগ করব পরম মান নিয়ে, আর একটা এই সর্বোচ্চ আয়তনটা বিয়োগ করব। তাহলে আমাদের ওই মানটা কত ছিল বলতে পারবেন কেউ? এই যে, 99 না, এটা 102.161, 101.161। কত ছিল? 102.161, তাই না? বিয়োগ, এই যে 102.161 বিয়োগ সর্বনিম্ন কত? 99.541, 541, 99.541। তোমাদের কাছে তো খাতা আছে, তোমরা বলতে পারো না কেন? আর এটা কত? 102.161 মাইনাস 104.825, 104.825, 104.825। দেখো তো ঠিক আছে কিনা। 104.825, 99.541, 99.541। আর এটা ছিল 102.161। তাহলে এটা বিয়োগ করেন, কত আসে? কি বিয়োগ করা শুরু করছে? প্রথমটা হচ্ছে 2.621। প্রথমটা 2. 621। 1 মিনিট। টু, সরি, যে 2.621 21। এত কি সেন্টিমিটার কিউব, হ্যাঁ। আর পরেরটা দ্বিতীয়টা হচ্ছে 2.664। 2.664 664। এত সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? তাহলে যেহেতু 2.664। 664 এত সেন্টিমিটার কিউব ইজ গ্রেটার দেন 2.621 সেন্টিমিটার কিউব, অতএব আমি কি লিখবো? চূড়ান্ত ত্রুটি অতএব চূড়ান্ত ত্রুটি কত হবে বলো দেখি? 2.66। 2.664 এত কি সেন্টিমিটার কিউব। এখন আপেক্ষিক ত্রুটি বের করে নাও। অতএব আপেক্ষিক ত্রুটি কত হবে? উপরে চূড়ান্ত ত্রুটি, তাই না? 2.664। আর নিচে পরিমাপকৃত মান কত ছিল? 102.161। 161। শতকরা প্রকাশের জন্য 100%। দেখুন দেখি কত আসে তোমাদের। এটা হচ্ছে 2.607। কত? 607। 2.607 এত কি পার্সেন্ট। তাহলে মোটামুটি ধরো 3% বা 2.6 যেটা আসে সেটা আমরা বলি। হ্যাঁ, তার মানে কি পরিমাপ যথার্থ কিনা? মাত্র 2%, হ্যাঁ। আমরা কত পর্যন্ত আমরা যথার্থ বিবেচনা করতে পারি? 10 পর্যন্ত যথার্থ বিবেচনা করতে পারি। সেক্ষেত্রে এখানে মাত্র কত? 2.607%। তার মানে কি গোলকের যে আয়তন পরিমাপ কি হয়েছে? যথার্থ হয়েছে না হয় নাই? যথার্থ হয়েছে। হ্যাঁ, হয়েছে। যথার্থ হয়েছে না হয় নাই? হয়েছে। নিচে স্যার। হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন তো 100% যে আসাটা কঠিন, তাই না? কিছু ত্রুটি রয়েছে। আর যদি মনে করো যে না, যে আমি কোনো ত্রুটি রাখবো না, তা সেক্ষেত্রে তুমি যদি বিবেচনা করো যে না, যথার্থ হয়নি, যদি 100% বিবেচনা করো যদি, হ্যাঁ। আর অথবা এই যে তুমি লিখবে এভাবে
অতএব যে গোলকের আয়তন পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি রয়েছে। যথার্থ হয়েছে কি হয় নাই এটা তোমার সিদ্ধান্ত দেওয়ার দরকার নেই, কি বলবে? গোলকের আয়তন পরিমাপে এত ত্রুটিটা পার্সেন্ট, লিখবো। এত পার্সেন্ট কি রয়েছে, ত্রুটি রয়েছে। তার মানে যেহেতু ত্রুটি রয়েছে সেটা আমরা এটাকে কি যথার্থ বলাটা কি ঠিক হবে? বলো দেখি, যথার্থ ত্রুটি রয়েছে তার যথার্থ কি বলা যাবে? না। না যাবে স্যার। না, যাবে না। এই জন্য আমরা কি বলছি যে গোলকের আয়তন পরিমাপে এত পার্সেন্ট অর্থাৎ 2.0607% কি রয়েছে, ত্রুটি রয়েছে। আমরা এইভাবে ত্রুটি কথা রয়েছে। শেষ করে দিব। কিন্তু এই যে এই 2.607%, এই এই মানটা কি, দেখো আমাদের এই গোলকের যে আয়তনটা ছিল, হ্যাঁ, সেটা মাত্র কত, 102.161 ওয়ান 161 সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, তাই না? কিন্তু বেসটা কত ছিল বলো দেখি, বেসটা কত ছিল, 7.8। 5 পয়েন্ট। 5 পয়েন্ট। হ্যাঁ, 5.8। তাহলে এই 5.8 কি সেন্টিমিটার না? ফাইভ পয়েন্ট জি এইট স্যার। ওই যে প্রথমেই যে বলছিলাম যে 1 মিলিমিটারের ক্ষেত্রে, 1 মিলিমিটারের ক্ষেত্রে তোমার ±0.5 মিলিমিটার ত্রুটিটা, এটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে, যেটা 10 সেন্টিমিটার বা 1 মিটারের ক্ষেত্রে ততটা কি মুখ্য ভূমিকা কি পালন করে না। এখন ধরো তুমি একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার মাপছো, তো 1 মিটারের মধ্যে 0.5 কম বেশ হয়েছে, এটা কিন্তু মানুষ ওইভাবে ধরবে না। ধরবে কি, বিবেচনার মধ্যে নিয়ে আসা সম্ভব? এটা যদি আমরা বিবেচনা নাও করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু দৈর্ঘ্যটা যদি হয় অনেক ছোট, 1 মিলিমিটার, এইটার মধ্যে হয়েছে আবার ত্রুটি, তাহলে এইটাতে কি অনেক গুরুত্ব বহন করে এই যে আপেক্ষিক ত্রুটিটা। তো এই জন্য এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা শেষে শুধু এইটুকু উল্লেখ করে দেব, গোলকের আয়তন পরিমাপে 2.60 কি রয়েছে, ত্রুটি রয়েছে। ওই কথাটা কি লিখছো তোমরা খাতায়? জি। কি লিখছো বলো দেখি। গোলকের আয়তন পরিমাপে ত্রুটি রয়েছে 2.607%। হ্যাঁ, এত পার্সেন্ট ত্রুটি রয়েছে। হ্যাঁ, ত্রুটি রয়েছে মানে কি, তার মানে এটা যে এই কি কথাটা ছিল যেন প্রশ্নটাতে, গোলকের এটা আয়তন সাইড করে। যথেষ্ট। হ্যাঁ যথার্থ হয়েছে কিনা। হ্যাঁ, ওই যথার্থ হয়নি এ কথাটা না বলে আমরা ডাইরেক্ট বলতেছি কি এত পার্সেন্ট কি রয়েছে, ত্রুটি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিখো দেখি আরেকটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন লিখেন। 10 মিনিটে এটা শেষ করতে হবে তোমাদেরকে। স্যার বলেন। হ্যাঁ, লিখো দেখি, ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য, ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। লিখছেন? জি স্যার। আহ, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। ঘ নাম্বার প্রশ্ন লিখেন, স্যার বলেন। বস্তুর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? বস্তুর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? আয়তন পরিমাপ। লিখছো কি? স্যার একটু থামেন। হ্যাঁ, এটা ছিল ঘনক আকৃতির বস্তু। হ্যাঁ, বস্তুটা ছিল ঘনক আকৃতির। স্যার হয়েছে। কি সমাধান হয়ে গেছে? সমাধান করিনি স্যার এখন। হ্যাঁ, এই ঘনক আকৃতির বস্তু, তাই না? এর বাহুর দৈর্ঘ্য কত? স্যার 8 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার।
আর ত্রুটি কত? স্যার আপেক্ষিক 20.5 মিলিমিটার। আপেক্ষিক ত্রুটি। 5%। আপেক্ষিক ত্রুটি স্যার হচ্ছে 5%। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি হলো 5%। 5%। আর চাইছে আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত, তাই না? জি স্যার। তাহলে এটা সমাধান করেন, সমাধানে যান না, গেলেই তো পারবেন। তাহলে এখানে ঘনক আকৃতি, তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? স্যার ঘন 8 সেন্টিমিটার। হ্যাঁ, ঘনক আকৃতির বস্তু বলছে না, এটা ঘনক আকৃতির বস্তু, হ্যাঁ। তাহলে লিখবে এখানে বস্তুর দৈর্ঘ্য, ঘনক আকৃতির বস্তুর দৈর্ঘ্য। লিখেন লিখেন এখানে আকৃতির বস্তুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। তাহলে অতএব বস্তুটার আয়তন কত হবে? বস্তুর স্যার কত হবে? 6 স্কোয়ার। 512 স্যার, না, 8 কিউব, 512। সরি 8 সরি। সেন্টিমিটার 8 কিউব কিউব না? তাহলে কত হচ্ছে? সেন্টিমিটার কিউব। কত? 512? জি স্যার। 512 512। সেন্টিমিটার কিউব, তাই না? আচ্ছা, আপেক্ষিক ত্রুটি কত? 5%। হ্যাঁ, তো লিখো আপেক্ষিক ত্রুটি। তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ তো নাকি? লাল কালি দিয়ে লিখছি। হ্যাঁ হ্যাঁ। আপেক্ষিক ত্রুটি 5%। 5% মানে কার 5%? ওই যে দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার আছে না, এই আট জি সেন্টিমিটারের স্যার। 5%। তো লিখো অতএব ত্রুটির পরিমাণ, এইভাবে লিখো, আমরা ত্রুটির পরিমাণটা বের করে নিই। অতএব ত্রুটির পরিমাণ, 0.4 সেন্টিমিটার। অতএব ত্রুটির পরিমাণ, এই ত্রুটির পরিমাণটা কেমনে দেবো? প্লাস মাইনাস লাগাবো, তারপরে 8 সেন্টিমিটার এর 5%, তার মানে কত আসতেছে? প্লাস মাইনাস 0.4। 5 8 40, তো 40কে 100 দিয়ে ভাগ, কত? 0.4, এত কি সেন্টিমিটার। বুঝেছেন না বুঝেন নাই? জি স্যার। তা এখন এখন কি করতে হবে? ত্রুটি বিবেচনা করে কি করব? সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন। হ্যাঁ, সর্বনিম্ন পরিমাপ নির্ণয়। হ্যাঁ, লিখো, বের করে নাও যে ত্রুটি বিবেচনা করে সর্বনিম্ন আয়তন। ত্রুটি স্যার এটা বিবেচনা, আমরা নিজে। হ্যাঁ, নিজে করো, হ্যাঁ, ত্রুটি বিবেচনা করে। আচ্ছা, নিজে করে আমাকে এটা জানাও। দুজন আলাদাভাবে করো, সাউন্ড দিও না। এই বাকি দুজন কে কে তোমাদের এখানে? ওরা তো কোনো শব্দই করে না। প্রিমো 7টাকে রে, প্রিমো RX 7। স্যার ভি মিনিমাম আসছে 438.976 সেন্টিমিটার কিউব। আর ভি ম্যাক্সিমাম হচ্ছে 592.704। না, তোমরা কমপ্লিট করো না, আমার কাছে তো তথ্য নাই কোনো। আমরা কমপ্লিট করবো একেবারে। হ্যাঁ, একবার কমপ্লিট করো, হ্যাঁ, তার দেখো সবার রেজাল্ট একই আসতেছে কিনা।
স্যার আমার তো অ্যান্সার আসতেছে 0.187। এই মানগুলো ঠিক আছে কিনা দেখো। 592 দশমিক, এগুলো ঠিক আছে কিনা, ভি মিনিমাম ভি ম্যাক্সিমাম গুলো দেখো। স্যার জি স্যার ঠিক আছে তো। উম, বাকিরা করুক কত আসতেছে। মাইনাস তো করতে হবে না, একটু ভুল গেছে স্যার পরের ক্যালকুলেশনে আমার। কোনটা মাইনাস করুন? মিনিমাম। এগুলো। স্যার আমি পার্থক্যটা ধরে নিছি স্যার ভুল করে। ও আচ্ছা। মানে এখানে তো 592 ধরতে হবে না? 592 চূড়ান্ত ত্রুটি বড় যেটা, হ্যাঁ। ত্রুটি আসছে, আপেক্ষিক ত্রুটি আসছে 15.762%। কোথায় এই ক্যালকুলেশন ভুলটা হয়েছে দেখো দেখি। আপনি জানেন ওই যে ভি মাইনাস ভি মিনিমাম আর ভি মাইনাস ভি ম্যাক্স। ওই চূড়ান্ত ত্রুটিটা বের করিনি তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা বের করতে হবে, চূড়ান্ত ত্রুটিটা তোমরা বের করে দেখো। হ্যাঁ, এটা বের করতে হবে, এটা বের করেন। রিয়াদ অ্যান্সার কত হবে? 15.762। হ্যাঁ, এখানে কত আসবে? 572 না, 572। আর ওখানে আসবে তোমার, এখানে বস্তুর আয়তন, 512 হবে। এখানে ভি দিবা, হ্যাঁ। 512 হবে। 512। কোনটা 512 হবে? এটা হ্যাঁ হ্যাঁ। এই প্রকৃত মান। প্রকৃত মানে 8 হোল কিউব তো, 8 হোল কিউব, তার মানে এটা হচ্ছে 512, হ্যাঁ। 512, এটা আসতেছে 512। এখানে 512ই লিখেছিলাম মনে হয়। তো তাহলে চূড়ান্ত ত্রুটি তোমাদের কত বের হইলো? এই বেরিয়েছে 80.704। পরেরটা নাকি 592.704 মাইনাস কত? 512। 512। তাহলে 80.704 চূড়ান্ত ত্রুটি হয়েছে তাই না? এইটা না জি জি, স্যার। 80.704। 8.7 এটা আগেই বের করছিলাম। হ্যাঁ, তাহলে কত আসলো চূড়ান্ত ভাবে? তাহলে আসছে 15.7 512, 62। 0.100 15.76। 0.77625। এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল, এটা প্রশ্নটা ছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2022, দেখো দেখি চট্টগ্রাম বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022। 2022 চট্টগ্রাম বোর্ড। 15.76, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। তো বুঝতে পারছেন তো কিভাবে সমাধান করতে হয়, হ্যাঁ। তাহলে সর্বপ্রথম জি কাজ স্যার। হচ্ছে কি, দে- যে মান দেওয়া থাকবে সেটার উপরে আমার পরিমাপকৃত ক্ষেত্রফল বা আয়তন বা ঘনত্ব ইত্যাদি বের করে নেওয়া। তারপরে ত্রুটি বিবেচনা করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমার রাশি বের করব। তারপরে কি, চূড়ান্ত ত্রুটি বের করব। তারপর হচ্ছে তারপর আপ- আপেক্ষিক ত্রুটি আপ- বের করতে আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ। তো তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা, 11:30 বেজে যাচ্ছে। তো এখন আমাদের আজকে উপস্থিতি তো কম কেন রিয়াদ?